ওকে, তাহলে ক্লাসটা শুরু করি। আমার কথা শোনা যেতেছে না? জি ভাই যাচ্ছে। ওকে, ঠিক আছে। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আজকে আমরা দেখব যে আসলে আমরা অনেক সময় ডিজাইন করি, পোর্টফোলিওতে ডিজাইন রাখি, ঠিক আছে? কিন্তু আমাদের কি হয় না, মানে আমাদের কেউ হায়ার করে না, আমাদের ক্লায়েন্ট কাজ দেয় না, অথবা যেসব ডিজাইন এজেন্সি আছে তারা কিন্তু আমাদের কোনো মানে সিভি দিলে সিভি রিসিভ করে, মানে সিভি রিপ্লাইও পাই না, ডাকেও না, কিছুই না। কেন? কারণ আসলে মার্কেটের জন্য আহ, আপনি কারণ হচ্ছে দুইটা। দুইটা বলা যায় না, আর অনেকগুলো কারণ আছে, দুইটা নিয়ে আলোচনা করি। একটা কারণ হচ্ছে কোনো নিশ রিলেটেড ডিজাইন নাই। আমরা কখনো থাম্বনেল ডিজাইন করি, কখনো লোগো ডিজাইন করি, কখনো আপনার সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করি, এক এক মানে নানান রকম ডিজাইন দিয়ে ভরাই রাখি পোর্টফোলিওটা। তো যাদের স্কিল ভালো তাদের তো আসলে সব, তারা মানে সব ডিজাইনই, ডিজাইন সুন্দর ডিজাইন রাখে, সুন্দর সুন্দর ডিজাইন। তারা হয়তো বা সিভি দিলে তারা কল পায়। বাট যাদের স্কিল ভালো না, টুকটাক কাজ শিখে সব ধরনের ডিজাইন করতে যায় এন্ড সব ধরনের ডিজাইনের পোর্টফোলিওতে রাখে, তারা আসলে কল পায় না। তো আমরা কোন নিশ নিয়ে কাজ করব? যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা লোগো ডিজাইন নিয়ে লোগো ডিজাইন ফলো করবেন। যারা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন নিজের পোর্টফোলিওতে আপলোড দিবেন এবং প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করব কিভাবে সেটাও এখানে বলবো। আর যারা থাম্বনেল ডিজাইন করতে চান তারা থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আহ আরেকজন জয়েন হয়েছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আমি ফোকাস করতেছি। যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ভাই করব, কোন টাইপের পোস্টার ডিজাইন করব? আমার তো ক্লায়েন্ট নাই, আমার তো কোনো ক্লায়েন্ট নেই যে আমি পোস্টার ডিজাইন করে আমার পোর্টফোলিওতে আপলোড দেবো। আমার কাজ দিবে কে, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করব? যেসব ই কমার্স ওয়েবসাইট আছে যাদের ডিজাইন গুলো সুন্দর, আমরা অনেক সময় ডিজাইন, সুন্দর ডিজাইন খুঁজে পাই না, হ্যাঁ। বিহেন্সে যাই, খুঁজে পাই না বিষয়টা তা না, ভালো করে খুঁজতে পারি না। বিহেন্সে যাই, পিন্টারেস্টে যাই, খুঁজতে পারি না ডিজাইন। ডিজাইন খোঁজাও কিন্তু একটা বড় স্কিল। তো তখন হয় কি, তখন আসলে কিরকম ডিজাইন করব, একটা দুইটা ডিজাইন খুঁজতেও ঝামেলা। যে আজকে একটা সুন্দর ডিজাইন পাইছি, কালকে আবার খুঁজবো, এত সময় আসলে হয় না। তো আপনারা কি করতে পারেন, যেসব ই কমার্স ওয়েবসাইট আছে তাদের লিঙ্ক গুলো একটা জায়গায় নিয়ে রাখবেন, একটা নোটের মধ্যে নিয়ে রাখবেন, রাইখা প্রত্যেক দিন তাদের ইয়াতে গুলোতে যাবেন, তাদের পেজ গুলোতে যাবেন। এই যে একটা ক্রিয়েটিভ জুনিয়র্স, ঠিক আছে? ওদের এই যে দেখেন, এআই নাকি চাকরি খাইয়ে দিবে, এটা নিয়েও কথা বলবো। এই যে এআই দিয়ে ইমেজ গুলো জেনারেট করছে, দেন এখানে জাস্ট টেক্সট বসাই দিছে আর এই যে বাংলা টাইপোগ্রাফি বসাই দিছে, ঠিক আছে? সুতরাং এআই আর ফটোশপের কম্বিনেশন। আচ্ছা, আরো যদি আমরা দেখি যে এই তখন মানে কোন ধরনের ডিজাইন গুলো আসলে মার্কেটে চলতেছে, ই কমার্স ওয়েবসাইট গুলো লাগে, যারা ই কমার্স বিজনেস করে বাংলাদেশের মধ্যে তাদের কোন টাইপের ডিজাইন গুলো লাগে, আপনারা এরকম ওয়েবসাইট পেজে গিয়ে গিয়ে দেখবেন, হ্যাঁ। এই যে এখানে একটা ডিজাইন, এই যে একটা বাচ্চা আছে পিছনে ফন্ট বসাই দিছে, এখানে কিছু ফন্ট আছে। আপনি এগুলো দেখলে বলবেন কি ভাই এইসব ডিজাইন তো সহজ, এই যে এখানে একটা সাদা শেপ দিছে, এইখানে লেখাগুলা বসাই দিছে, এখানেও লেখাগুলা বসাই দিছে। প্রসেস কিন্তু সিম্পল, এই যে এখানে ড্রপ শ্যাডো দিছে, প্রসেস সিম্পল। কিন্তু এই ফন্টটা যে এখানে বসাইতে হবে, এই শেপটা যে এইখানে এইভাবে বসাইতে হবে, এই স্ট্রাকটা যে এখানে বসাইতে হবে, এই সব ব্যালেন্স করা কিন্তু আসলে একদিনে আপনি পারবেন না, প্র্যাকটিস করতে করতে পারবেন। এখন আপনি প্রত্যেকদিন সকালে উঠে কি করবেন, এরকম ই কমার্স ওয়েবসাইট গুলোর সরি ই কমার্স পেজ যেগুলো আছে সেগুলোর মধ্যে যাবেন, গিয়ে গিয়ে করবেন কি, এতে ডিজাইন গুলো দেখবেন কোন টাইপের ডিজাইন গুলো আসলে মার্কেটে চলতেছে। তারপর আপনি এগুলো কপি করবেন। এই যে দেখেন রোবোটিক্স এর সাথে এখানে কিন্তু হালকা একটা স্ট্রোক আছে, হ্যাঁ। এই যে দেখেন, এই টয়ের উপর যে রশ্মিকার উপরে কিন্তু সাদা একটা স্ট্রোক আছে, হ্যাঁ। স্ট্রোক না, এটা মেবি, এটা মেবি আপনার বেভেল এন্ড এমবোস দিয়ে করছে, ওকে, হইতে পারে। এটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, এক কালার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এক কালার বলতে এখানে একটু মানে এটা কি বলে, হিউ না একটু হিউ, হিউ এক করছে এখানে, একটু টিন্ট বা টোন এরকম কিছু বলে, আমার নামগুলো সঠিক খেয়াল নাই। গ্রেডিয়েন্ট নিয়ে শর্টস ভিডিও বানাই দিব না। তারপরে এই যে এইখানে একটা শেপ ইউজ করছে, এই যে এগুলো এগুলো করতে গেলে আমি অনেক প্যারা খাইতাম আগে, মানে আরো আগে যখন ডিজাইন করতাম, যে এই শেপ গুলো দেওয়ার কারণে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আমি দিতে যাইতাম, আমি দেই কিন্তু সুন্দর লাগে না কেন? কারণ আমি এমন এমন জায়গায় দেই যেখানে দিলে আসলে মানে ফুটে না বিষয়টা। এরপর দেখেন এখানে কিছু, এই যে এই
রোবটের সাথে রোবোটিক্স, যেহেতু রোবোটিক্স রোবোটিক্স কোর্সের পোস্টার, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, একটা ইমেজ দিছে যেটা আসলে টেক রিলেটেড। হ্যাঁ, এগুলো ইউজ করছে, এগুলো দেখে দেখে শিখবেন এবং মার্কেট সম্বন্ধে আইডিয়া নেবেন যে কোন ডিজাইনগুলো আসলে চলতেছে, কোন টাইপের ডিজাইনগুলো, যেগুলো করলে, যেগুলো পোর্টফোলিওতে থাকলে আমাকে মানুষ হায়ার করবে, আমাকে মানুষ কাজ দিবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আরেকটা ডিজাইন, এটা এআই দিয়ে বানাইছে এই ইমেজকে। ঠিক আছে, সুতরাং আমাদের ইমেজ জেনারেশন, এআই দিয়ে ইমেজ জেনারেশনটা শিখতে হবে। ঠিক আছে, এখন এআই দিয়ে মানে একদম পারফেক্ট ইমেজ কিন্তু বানানো মানে খালি প্রম্পট দিলাম হয়ে গেল, বিষয়টা এরকম না, সময় লাগে ইমেজ জেনারেশন, মানে পারফেক্ট ইমেজ জেনারেশন করতে। এখন প্রম্পট দিলে আমিও ইমেজ জেনারেশন করতে পারবো, বাট ওইটা আসলে এই পোস্টারের মধ্যে এই অ্যাডের সাথে যাবে নাকি, এটা তো মানে দেখতে হবে, তাই না? সো পারফেক্ট অনেক অনেক বারবার ইমেজ বানানো ট্রাই করবেন। আহ, এরপর পিছনে দেখেন একটা স্ট্রোক দিছে। হ্যাঁ, এই যে একটা শেপ দিছে, শেপ, এই শেপ মানে শেপে ফিল কালারটা নাই, স্ট্রোকটা আছে, এইগুলো দেওয়া শিখবেন, কি কি ইউজ করে একটা পোস্টারের মধ্যে, এগুলো শিখবেন, দেখে দেখে কপি করবেন। সিম্পল সিম্পল জিনিস, অনেকে বলে, আমরা বলি কি যে ডিজাইনের আইডিয়া আসে না, কেন আসে না? বিকজ আমরা ডিজাইন দেখি না। ঠিক আছে, এই কারণে আসে না। আমরা কপি করব হুবহু, এই ডিজাইন গুলো আপনারা প্র্যাকটিস করার জন্য কপি করবেন। এখন বলবেন ভাই হুবহু কপি করলে পোর্টফোলিওতে আপলোড দিব কিভাবে? দেখেন ভাই, এই টেক্সট গুলো আপনি লিখবেন। হ্যাঁ, লিখার পরে এই সেম ডিজাইনটাকে কপি করে আপনি করবেন কি, আপনি আহ, যাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি গিয়ে বলবেন যে এই কন্টেন্টটাকে রিপ্লেস করে দাও, মানে এটার জন্য নতুন একটা কন্টেন্ট লিখে দাও। যেমন ধরেন এখানে রোবট নিয়ে কথা বলতে, রোবটের পোস্টার, আপনি এখানে রোবট না দিয়ে অন্য কিছু দিলেন, লাইক ধরেন ক্যালিগ্রাফি ডিজাইন অথবা ছবি আর্ট ডিজাইন, এই টাইপের ইমেজ জেনারেশন করে এখানে বসাই দিলেন, তারপর সেই রিলেটেড কন্টেন্ট গুলো লিখে দিলেন। হ্যাঁ, কালার, এখানে যে ফন্ট কালার আছে, কালারটা একটু চেঞ্জ করে দিলেন। তাহলে কিন্তু মনে করেন যে কপি, যে এটা হুবহু কপি, এটা ধরাটা একটু কঠিন হবে, মানে একটু কঠিন না, আহ, ধরতে পারবে যার ডিজাইন সে ধরতে পারবে, বাট একটু মানে ম্যাচ করতে পারবে না সাধারণ মানুষ, যে এই ডিজাইন আর ডিজাইন এক। ঠিক আছে, তো এইভাবে করতে করতে একটা সময় আপনার ডিজাইন আইডিয়া অনেক ভালো হবে। আরো কিছু ডিজাইন দেখি, এই যে দেখেন, এই যে এইখানে এই লোগোর কালার থেকে নিছে, এই যে হলুদ কালারটা টেক্সটে বসাই দিছে, পার্পল কালারটা এই টেক্সটে বসাই দিছে। হ্যাঁ, কোন টেক্সটটা ছোট, কোন টেক্সটটা কোথায় রাখবে, এগুলো ভাই এই সিম্পল সিম্পল জিনিসগুলো কিন্তু ডিজাইনকে সুন্দর করে। এই যে এখানে একটা শেপ দিয়ে মাঝখানে একটা লাইন টেনে দিছে, এখানে আরেকটা শেপ দিছে, এই সিম্পল জিনিসগুলো কি আপনার শিখতে হবে। কিন্তু আমরা করি কি ভাই, আমরা করি হচ্ছে থাম্বনেল ডিজাইনে মানে ম্যানিপুলেশন ডিজাইন শিখতে যাই শুরুতে। হ্যাঁ, এটা আসলে ভুল ভাই। এআই এআই কে এআই এআই আসার পরে আপনার জব থাকবে তখন, যখন এই সিম্পল জিনিস দিয়ে আপনি ডিজাইন সুন্দর করতে পারবেন, তখনই আপনার মানে আপনি ভ্যালুয়েবল থাকবেন। ঠিক আছে, এই ইমেজটাও এআই দিয়ে বানানো, এই জিনিসগুলো খেয়াল রাখবেন কিভাবে ডিজাইন কপি। এই যে দেখেন কত ডিজাইন, এগুলো করতে দিলে আপনি পারবেন, মানে হয়তো বা দুই একজন পারবেন এখানে, বাট ম্যাক্সিমামই পারবেন। এই যে এই ডিজাইনটা করতে দিলে, এই যে এখানে যে আইকন গুলো বসাইছে, এগুলা খুঁজতে হবে কোত্থেকে পাইছে, এগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ, এই যে এই শেপ গুলো ফ্রি পিক থেকে নিছে মেবি, আমি জানি না নিজের থেকে বানাইছি নাকি, আমি হইলে ফ্রি পিক থেকে নিতাম ভাই, আমি বানাইতাম না এত, মানে কেন বানাইতে যাবো আমি ফ্রি পিক থেকে পাইলে টেমপ্লেট। এই জিনিসগুলো পিছনে একটা শেপ দিয়ে দিছে, জাস্ট তাদের লোগো, মেবি এটা লোগো। হ্যাঁ, এই যে এই শেপটা পিছনে দিয়ে দিছে। হ্যাঁ, ডিজাইন হয়ে গেছে। এই যে ইনফরমেশন, যথাযথ কগনিটিভ ডেভেলপমেন্ট, নতুন কিছু শেখার জন্য আগ্রহী করতে, আমরা এগুলো দিলে কি করতাম জানেন? এই যথাযথ কগনিটিভ এটা দিতাম এই সাইডে, এই নিচে দিতাম এইভাবে বুলেট পয়েন্ট করে দিতাম, বুলেট পয়েন্ট। কিন্তু সে কিন্তু বুলেট পয়েন্ট করে দেয় না, সে পিছনে একটা শেপ দিছে, এইখানে আপনার আহ ইনফরমেশন গুলা দিছে, সুন্দরভাবে ফুটায় তুলছে। একজন ডিজাইনারের কাজ হচ্ছে তার পোস্টারের মধ্যে যে অ্যাড গুলো থাকবে, সেই অ্যাড, সরি, যে ইনফরমেশন গুলো থাকবে তার পোস্টারের মধ্যে, ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিবে সেই ইনফরমেশন গুলো যত সম্ভব সুন্দর করে তুলতে হবে, যত সম্ভব সুন্দর করে ফুটায় তুলতে হবে। এখানে কিন্তু বুলেট পয়েন্ট করে দিয়ে দেওয়া যাইতো, কিন্তু সে কিন্তু বুলেট পয়েন্ট করে দেয় না ডিজাইনার। সে এখানে একটা একটা করে মানে এইভাবে গোল একটা শেপ দিছে, তার শেপের মধ্যে একটা স্ট্রোক দিছে, এখানে ড্রপ শ্যাডো দিছে কন্ট্রাস্ট বাড়ানোর জন্য, এইভাবে দিছে। এইভাবে দিয়ে দিয়ে আপনারা আপনাদের ডিজাইন গুলো দেখবেন। ঠিক আছে, ডিজাইন সুন্দর মানে হচ্ছে ইনফরমেশন গুলাকে মানে চোখে যাতে বাজে, একটা মানে ইউজার যখন সে ফেসবুককে স্ক্রল করবে তখন যাতে তার চোখে বাজে। হ্যাঁ, এই চিন্তা থেকে ডিজাইন করতে হবে। আহ,
এরপর আর কি, আর এখান থেকে আরো কি দেখান যায়? উম, এই যে এই যে দেখেন এখানে বুলেট পয়েন্ট করে দিছে, তাই না? এখানে বুলেট পয়েন্ট করে দিছে। আমরা যে একটু আগে বললাম যে ওই যে এই টেক্সটটা এখানে এই যে সুন্দর করে কই কই গেল, এইখানে গোল করে দিছে। এখানে চাইলেও বুলেট পয়েন্ট করে দিতে পারতো, কিন্তু ডিজাইনার দেয় নাই, কারণ এটা দিয়ে এক রান করছিল, একটা আমি দেখছিলাম। হ্যাঁ, এক রান করছিল এটার জন্য, এই জন্য ডিজাইনটা সুন্দর করে করছে অনেক। এটাও সুন্দর, নেক্সট পেজে দেখছিলাম। তো আপনারা এই পেজটাতে যাবেন, যাদের মানে এই ডিজাইনগুলো ভালো লাগতেছে তারা এই ডিজাইনগুলো করবেন। আমি আপনাদেরকে মডেল দিয়ে দিব, আপনারা আমাকে নক দিবেন। আপনারা আসছেন ডিজাইন শিখতে, আপনারা বলবেন যে ভাই এই যে ডিজাইনের একটা অন্যতম উপাদান কি জানেন? ইমেজ সুন্দর হইতে হবে। মডেল যে বানাবেন, এই মডেলটা সুন্দর হইতে হবে। এই দেখেন একটা মডেল, এটা সুন্দর একটা মডেল হইছে না? এখন এই মডেল আপনি পাবেন কি? আপনার কাছে তো ফ্রি পিক নেই, আমার কাছে তো ফ্রি পিক প্রিমিয়াম আছে। আমি মনে করেন যে ওই জায়গাতে ইমেজ জেনারেশন করে নিব, আমি ওইখান থেকে ইমেজ মডেল ডাউনলোড করে নিব। আপনি পাবেন কই? আপনি তো পাবেন না। তো আপনার কি করতে হবে? যেহেতু ভাই আছে, আমি আছি, আমাকে নক দিবেন যে ভাই আজকে আমাদের অনেকগুলা মডেল বানাই দিবেন, আজকে আমাদের অনেকগুলো মডেল পিএনজি ফাইল দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ। তখন না আমি আপনার ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ দিব। আমার থাকে কাজ, আমি কি আপনাদের জন্য পিএনজি মডেল বানাবো, অ্যাসেট বানাবো? আমার তো মানে খেয়াল থাকে না। হ্যাঁ, নিয়ত থাকে বাট খেয়াল থাকে না। তো আপনারা আমাকে নক দিয়ে দিয়ে একটু মনে করে দিবেন প্রতিদিন। আমি চাইছিলাম আজকে দিব, বাট নানান কাজের কারণে দেওয়া হয়নি, বুঝলেন? আচ্ছা, এই মডেলগুলো আমি আপনাদের দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন এগুলো দেখে দেখে। পারবেন না? আচ্ছা, ক্লাস কি বোরিং লাগতেছে? না, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে এটা কি মানে ফটোশপ এবং ইলিস্ট্রেটর, এটা কি কম্বিনেশনে ডিজাইন গুলো করা হয়েছে নাকি? ইলাস্ট্রেটর করছে নাকি, ইলাস্ট্রেটর করছে না ফটোশপে করছে আমি তো জানি না। নর্মালি তো এইসব ডিজাইন না, ফটোশপেই করে। না, এগুলা মানে ইগুলা শেপগুলা যেগুলো দেখতেছি, এগুলা আমার মনে হচ্ছে যে এটা কম্বিনেশনে করছে দুইটা। অনেকে কম্বিনেশন করে করে। আপনি কোন শেপের কথা বলতেছেন, কোনটা? এই যে একটু আগে যে ইগুলা দেখতেছি, এই যে আপনি প্রথম দাঁড়ান আমি বাই যে করতেছি। ইটা দেখাইলেন, প্রথম যে এই যে ডিজাইনটা দেখাইলেন, যে এটা এই যে উপরে যে এই যে নতুন ব্যাচে ভর্তি চলছে, ঠিক আছে, এটা যদি আমি আলাদা আলাদা করি, এই শেপ তো আপনি ইলাস্ট্রেটর ছাড়া করতে পারবেন না। এটা ফ্রি পিক মানে থেকে আমি আমার করা যাবে কিন্তু সুন্দর হবে না, মানে ফটোশপে এত ক্লিয়ার আসবে না। সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর হবে। আর এটা বেশি আপনি এত সুন্দর লাগতেছেন কেন বলেন তো? আপনি এত সুন্দর বলছেন কেন? আমি বলবো এটা কিন্তু মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখন চেঞ্জ করে দেয়, আপনি বলবেন ভাই এই ডিজাইন সুন্দর না। এটা আসলে কন্ট্রাস্ট ভালো হয়েছে, এখানে যে কালার কম্বিনেশনটা আছে, কালার কম্বিনেশন আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার কারণে আপনার কাছে অনেক সুন্দর লাগতেছে, এবং এটা ফটোশপে করা পসিবল। বাট না, না, আমি বলছি যে পসিবল ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিস ফটোশপের চাইতে ইলাস্ট্রেটরে খুব সহজে করা যায়, খুব দ্রুত করা যায়। আচ্ছা, আমি শেষ করি। আমরা ফ্রি পিকে যাই, ঠিক আছে? ফ্রি পিক থেকে আরো দ্রুত করা যায়। ফ্রি পিক থেকে নেয় নর্মালি, উনি থেকে নিছে আমি তো জানি না, যে ডিজাইনার উনি থেকে নিছে আমি জানি না, বাট আমি তো ফ্রি পিক থেকে নেই, ঠিক আছে? ফ্রি পিক থেকে এই শেপগুলা পাওয়া যায়, সেখান থেকে নিয়ে জাস্ট অনেকে বসায় দেয়, কোনটা আমি জানি না। আহ, দাঁড়ান, অফার পোস্টার, আল্লাহ, এই যে দেখেন, এই যে এই শেপটা ব্ল্যাক ফ্রাইডে, আমার যদি এটা দরকার হয় আমি এখান থেকে টেমপ্লেট নিয়ে বসাই দিব, তারপর উপরে লেখাগুলো রিমুভ করে আমি আমার মতো টেক্সটগুলো কাস্টমাইজড করে দিব, ঠিক আছে? অফার পোস্টার, কি লিখে সার্চ করলে জানি আসে, আমার এখন খেয়াল নাই। আহ, এই যে সেল, এই যে এই যে আমি যখন এখান থেকে এই যে এটা টেমপ্লেট পাইতেছি, আমি কেন আলাদা করে বানাইতে যাব বলেন? ঠিক আছে, এই যে দেখেন, এখন ধরেন আপনাকে দিল বাংলা লিংকের একটা পোস্টার বানাইতে, অথবা শিখর একটা পোস্টার বানাইতে দিল, শিখর সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা যায় আর কি। তো আপনি অফার পোস্টার বানাবেন, আপনি এখান থেকে এই যে শেপগুলো নিয়ে
আপনি ওইখানে বসাই দিবেন। আর আপনি যেটা বললেন যে ইলাস্ট্রেটর থেকে করছে, ইলাস্ট্রেটর থেকে করা যায়, এগুলো তো ইলাস্ট্রেটরই, এই যে এই ডিজাইন গুলো, এই শেপ গুলো ইলাস্ট্রেটরই ওরা বানায়, ঠিক আছে, ফটোশপও বানায় অনেকে। তো কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে যখন ফটোশপে আমরা নেই তখন কিন্তু স্মার্ট অবজেক্ট হিসাবে ওখানে যায়, যখনই ওখানে আবার ক্লিক করি আবার ওই ইলাস্ট্রেটরে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো এভাবেই তো যাইতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এই যে বেস্ট অফার আপ টু 80% অফ, হ্যাঁ, এখন ধরেন যে আপনার একটা ক্লায়েন্ট ডিজাইন করতে দিল, হ্যাঁ, অফার, এই যে দেখেন, এই যে এই যে দেখেন শেপগুলো দেখছেন ভাই, সুন্দর না? এগুলো নিয়ে তো এই আপনার তো মনে হয় প্রিমিয়াম নেওয়া আর হ্যাঁ কি, হ্যাঁ এর জন্য হ্যাঁ, আপনার এগুলা আসতেছে আর কি, এগুলো মানে আপনারা আমাকে বলবেন ইউএসডি যে, ফাইল হিসেবে আসতেছে। আপনারা আমাকে বলবেন যে ভাই আমাদের এগুলা দেন, হ্যাঁ, দিলে বললে না আমি দিব, নাইলে দিব কেন? ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছেন, এগুলো দিয়ে তো আমি আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াইতে পারি, এগুলো ডাউনলোড করে রাখলাম, ডাউনলোড করে রাখা, মনে করেন ইউটিউবে ভিডিও বানায় আপলোড দিলাম, বললাম যে যাদের দরকার সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপরে হোয়াটসঅ্যাপে দিন, দিয়ে দিব, এইভাবে সাবস্ক্রাইব বাড়ায়, গিভওয়ে দেয়, ঠিক আছে, ভালো একটা আইডিয়া আসছে, সেভ করে রাখি দাঁড়ান। তো এখান থেকে ডাউনলোড করে আপনি মনে করেন আপনার ডিজাইনের এই কর্নারে ছোট করে টেক্সট গুলো বসাই দিলেন, তাই না? তো এভাবেই। তো আচ্ছা, এরপরে আমরা আরো দেখি কিছু, এই দেখা শেষ, এই পেজ আর না দেখি, আমরা এবার অন্য ক্ষেত্রে যাই, ইপিএস, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে লিঙ্ক গুলা দেখাচ্ছেন, এই লিঙ্ক গুলো আমরা কোথায় পাবো, প্রথম কথা কিভাবে হচ্ছে, সার্চ ই এই কমার্স? প্রথম কথা হচ্ছে, এই ব্র্যান্ড গুলো তো ফেসবুক পেজে গুলো, এই ফেসবুক পেজে গেলেই পাবেন, আর আমি লিঙ্ক গুলো দিয়ে দিব অবশ্যই। না না, বলছি ফেসবুক পেজে ঠিক আছে, ফেসবুক পেজে গেলে আমরা পাবো বা আমরা এটা কালেক্ট, বলছি যে সহজে এই ই কমার্স মানে পেজ গুলা বা সাইট গুলা কিভাবে পাওয়ার মানে কোনো উপায় আছে কিনা? আজকে আমি যেগুলো দেখাইতেছি এগুলো আমি লিঙ্ক দিয়ে দিব নে। আচ্ছা আচ্ছা। আর বাকি যা আছে, মানে এগুলো আপনিও তো কালেক্ট করছেন, মানে আপনি কিভাবে করছেন সেটা জানতে এই যে চাচ্ছিলাম। আজকে সন্ধ্যাবেলায় আমি তো কালেক্ট করছি কিভাবে, আমি যখন ডিজাইন দেখি, দেখেন, আমরা যখন ফেসবুক চালাই আমাদের সামনে অনেক ই কমার্স ওয়েবসাইটের অ্যাড আসে না আমাদের কাছে? তো ওই অ্যাডগুলো আমার কাছেও আসে, ঠিক আছে, যেমন ধরেন যে এই যে এই পেজের একটা, হ্যাঁ, আমি বাচ্চাদের জন্য অনেক কিছু দেখি, আমার ভাগিনা আছে একটা, এই জন্য দেখি, তো দেখার কারণে ফেসবুক অ্যালগোরিদম বাচ্চাদের অনেক জিনিস দেখায়, যেহেতু এটা বাচ্চাদের একটা কোর্স। সো দেন তারা আমাকে এই কোর্সটা দেখাইলো, অ্যাড দেখাইলো, তো তখন আমি ডিজাইন ভালো লাগছে, পেজে গেছি, ডিজাইনগুলো সুন্দর লাগছে, আমি আলাদা করে কপি করে রাখছি, ঠিক আছে, আলাদা করে আমি সেভ করে রাখছি। তো আজকে যখন আমি চিন্তা করলাম যে ক্লাস করাবো, কি নিয়ে ক্লাস করানো যায়, তো তখন আমি এই লিঙ্কগুলো একত্রিত করে এই যে এইখানে ইয়া করে নিছি। আপনার ফেসবুক চালানোর সময় যখনই চোখের সামনে অ্যাড আসবে, এই যে দেখেন, আমি রমজান মাসে এই বইটা দেখছি, প্রি অর্ডার নিতেছিল, তখন আমি এই বইটা অর্ডার করছি। এই বইটা অর্ডার করার সময় যেহেতু আমার কাছে অ্যাড আসছে একটা সুন্দর, আমি একটা নিয়ে রাইখা দিছি। কেন? কারণ একটা সুন্দর, এই ডিজাইনটা সুন্দর, ঠিক আছে, বুঝাইতে পারছি আমি কিভাবে পাই? বুঝতে পারছি, কিন্তু আমরা তো মাঝে মাঝে ওই অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমরা ওই ই কমার্স প্ল্যাটফর্ম গুলা মানে সার্চ দিই, যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে আর কি, যাই হোক, তো সেখান থেকে কি আমরা কোনো ই নিতে পারি? সেখান থেকে নিতে পারেন, অবশ্যই নিতে পারেন এবং কারণ নেও। হচ্ছে ওগুলো তো সব ই কমার্স প্ল্যাটফর্ম, তাই না? তো ওখানে তো যারা অ্যাড চালায়, যারা পয়সা দিয়ে অ্যাড চালায় তাদেরকে ওখানে পাওয়া যায়। হ্যাঁ তো হ্যাঁ ওখান থেকে কি কোনো ভাবে আমরা কালেক্ট করতে পারি হ্যাঁ, কিনা? ওইখান থেকে কালেক্ট করতে পারেন, কারণ যারা অ্যাড চালায়, তারা যখন যেই পোস্টার ডিজাইন দিয়ে অ্যাড চালায়, অবশ্যই সেই পোস্টার ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড মানের রাখে, হ্যাঁ, ফালতু তো রাখে না পোস্টার ডিজাইন, লামসাম হ্যাঁ, ডিজাইন। তা তো অবশ্যই, এখানে একটা অ্যাড চালাইতে গেলে তার মিনিমাম 1 সপ্তাহ 10 দিন চালাইতে হয়, অনেক ডলার খরচ হয়, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে তো সে ডিজাইন খারাপ হওয়ার কথা না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ওই ডিজাইনটা নিয়ে কপি করবেন, ওইটাও করা যায়। এই যে আমি তো আপনাদের জন্য বাই করে রাখছি অ্যাড লাইব্রেরি, এই যে আপনাদের দেখাবো দেখা, এই যে লোড হচ্ছে না, এই যে, হ্যাঁ দেখছেন, এই যে আমি কোন রকমারি ওয়েবসাইটটা আমি ইয়ে করে রাখছি, যে আপনাদের দেখাবো যে কিভাবে খুঁজবেন, বুঝছেন? জোরে দেবা। ও সরি। আচ্ছা, আমি তাহলে এই যে আরেকটা পেজে যাই, ইপিএস, ইজি পেমেন্ট সিস্টেম, ঠিক আছে, এই যে দেখেন ওদের ফেসবুক কভারটা আগে দেখি আমরা, একটা ফেসবুক কভার কিভাবে ডিজাইন করছে, হ্যাঁ, ব্যবসা সহজ করুন ইপিএস, একটা লাইন, এটার মধ্যে পুরো একটা সবুজ, মাঝখানে একটু রেড, দেন এই ওয়ার্ডটা কিন্তু আসলে হাইলাইটেড হয়েছে, ঠিক আছে। আচ্ছা,
এরপর আমরা তাদের কিছু ডিজাইন দেখি। এই যে দেখেন, এআই দিয়ে একটা ইমেজ জেনারেশন করছে প্রথমে। এআই দিয়ে এই ইমেজটা জেনারেশন করার পরে এখন ইমেজ জেনারেশন করবেন কেমনে, এটা নিয়ে আসলে আলাদা ক্লাস নেওয়া দরকার, নিব ইনশাল্লাহ। আমি দেখতেছি, কারণ এআই দিয়ে আমি ইমেজ জেনারেশন করি, আমিও করি, হ্যাঁ আমিও ডিজাইন করি এআই দিয়ে। বাট এআই দিয়ে যখন আমি ডিজাইন করব, আপনি মানে শিখাবো, তখন তো আমার তো একটা গুছানো একটা কিছু দিতে হবে, হ্যাঁ। আমার না হয় আইডিয়া আছে কখন কি করতে হবে, মিনিমাম আইডিয়া আছে, আপনাকে তো এটা গুছায় দেখাইতে হবে। আচ্ছা যাই হোক, এআই দিয়ে এরকম ডিজাইন, এই জিনিসটা যদি আপনি জেনারেট করেন, এটা কি আপনি ফ্রি পিক দিয়ে করবেন না চ্যাট জিপিটি না জেমিনাই থেকে করবেন? আমি জেমিনাই দিয়ে করব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবং এই প্রম্পটটা আপনি কালেক্ট করবেন কিভাবে? মনে করেন এইটাই আপনি করবেন, কথার কথা, হুম। এটা কিভাবে করবেন? এটা দীর্ঘ প্রক্রিয়া। জেমিনিকে বলবো এই ছবিটা দিয়ে আমাকে এরকম একটা ছবি বানায় দাও, ও আমাকে এরকম একটা ছবি বানায় দাও, অ্যান্ড কোনো টেক্সট থাকবে না, বাংলা টেক্সট থাকবে না, ঠিক আছে, কোনো প্রকার বাংলা টেক্সট থাকবে না, ওরা বুঝায় বলবো, ও তারপর আমার ইমেজ বানাই দিবে। এরপরে যদি কোনো ভুল করে, সেই ভুলটা শুধরানোর জন্য আবার তাকে বলবো যে এই যে এটা ভুল হয়েছে, এটা ঠিক করে দাও। ও যদি আবার ভুল করে আবার বলবো, এভাবে বলতে হবে কন্টিনিউয়াসলি। মানে সোজা কথা কমান্ড কমান্ড দিয়ে দিয়ে তাকে মানে হ্যাঁ বুঝাইতে হবে যে এটা আমাকে এইভাবে করে দাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা এই যে দেখেন, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা যদি আপনাদের করতে দেওয়া হয়, আপনারা মানে ইয়া হয়ে যাবেন, প্যারায় পড়ে যাবেন। কেন? এই যে উদ্যোক্তা, এটা হচ্ছে ফন্টটা বড় করে দিছে। উদ্যোক্তা যখন নারী, যখন শব্দটা ছোট করে দিছে, এই আইডিয়াগুলো যখন শব্দটা ছোট করে দিলে যেটা ফুটবে, আপনার মাথায় আসবে না। কারণ কি? কারণ আপনি ডিজাইন তো বেশি দেখেন নাই। হ্যাঁ, এই কারণে আপনার মনে করেন যে এই আইডিয়াগুলো আসবে না। যখন এই ডিজাইনগুলো দেখবেন, কপি করবেন, তখন আপনার মাথায় আইডিয়া আসবে। এই যে দেখেন, এখানে ইনফরমেশন গুলো এইভাবে ফুটায় তুলছে, এখানে দিছে, হ্যাঁ। এই ডিজাইনের থেকে কিন্তু আমরা যে আগে এই ডিজাইনটা দেখছিলাম, এই যে এই পেজের ডিজাইন গুলো বেশি সুন্দর ছিল, হ্যাঁ। ওর মডেল গুলো এআই পলিশড লাগে খুব বেশি, হ্যাঁ। প্রথম কারো আর আরো যদি বলি যে মানে আরো ডিজাইন অবশ্যই সুন্দর, অ্যাবসলিউটলি ডিজাইন সুন্দর, ডিজাইন খারাপ না, ঠিক আছে, তুলনা করলে আদম হবে না। ভাইয়া, কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনই তো আমরা দেখতেছি যে এআই ইউজ করে তারপরে করা হয়েছে, হ্যাঁ এআই ইউজ এই যে করবেন। মানে পোস্টার গুলা। হ্যাঁ হ্যাঁ, এআই তো ইউজ করতেই হবে, এআই ইউজ না করলে কেমনি কি? এআই আসছে, এআই ইউজ করবেন না? এআই দিয়ে মডেল জেনারেট করছে। এখন আজ থেকে 5 বছর আগে যদি ডিজাইন করতে যাইতে হইতো, প্রথমে হয়তোবা আপনার মডেলের ছবি খুঁজতে হইতো, ঠিক আছে, ইমেজ বাজার থেকে মডেলের ছবি কিনতে হইতো, অথবা মডেলের ছবি তুলতে হইতো, মডেলকে টাকা দিতে হইতো। তো এখন এআই দিয়ে মডেল বানাইতেছে, এই আর কি। এরপরে দেখেন, এই যে দেখেন, এই ডিজাইনটা দেখেন, এগুলাও এটা কি, হ্যাঁ এটাও তো এআই দিয়ে বানানো, হ্যাঁ এআই দিয়ে। আচ্ছা এই যে স্ক্রিনের মধ্যে যে বিকাশের লোগো বসাইছে, স্ক্রিনের মধ্যে এই নগদের লোগো বসাইছে, এরপরে এইখানে স্ক্রিনের মধ্যে তাদের কোম্পানির লোগো বসাইছে, এগুলা কি আপনারা পারেন? রেসপন্স নাই। আচ্ছা, যদি না পারতেন তাহলে হয়তো বা শিখাই দিতাম একদিন। আচ্ছা যাক, যেহেতু রেসপন্স নাই, তাহলে আর কি শিখাবো। আচ্ছা দেখেন, এই যে সিম্পল একটা, এই যে দেখেন, এই যে এইটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ঢেউ আইসা পড়ছে, তাই না? এখন এই ঢেউটা দিছে কেমনে? আপনি মনে করেন পারেন না, আচ্ছা ঠিক আছে শিখাই দিব না। এই যে ব্যাকগ্রাউন্ডটা দিছে কেমনে ঢেউটা, আপনি করবেন কি, আপনি ফটোশপে যাবেন, ফটোশপে এই টুলস নিবেন, ওই টুলস নিবেন, ট্রাই করবেন, হবে না হবে না। কিন্তু আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেতে হবে পিন্টারেস্টে। পিন্টারেস্টে গিয়ে হোয়াইট সিম্পল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে হবে। এই যে আমরা পিন্টারেস্টে যাই, চাইতে সময় লাগতেছে। হোয়াইট ওয়েভ বিজি, এই যে দেখেন ঘেউ ঘেউ অনেকই আসতেছে, এখান থেকে খুঁজা খুঁজা যেটা সিম্পল খুব, সেটা নিয়ে মনে করেন যেভাবে করে ফেলবেন। এখন ওয়েভ, ওয়েভ মানে ঢেউ, এই ওয়ার্ডগুলো জানতে হবে। আপনি যেই টাইপের ব্যাকগ্রাউন্ড চান, ওই ব্যাকগ্রাউন্ডে ইংরেজিকে জানতে হবে, তাহলে আপনি ওইটা লিখে সার্চ করবেন। না জানলে জেমিনিকে বলবেন, চ্যাট জিপিটি কে বলবেন, ইংরেজি বলে দিবে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে করছে, আর ব্রাশ তো অ্যাবসলিউটলি ইউজ করছে। এই টাইপের ডিজাইন গুলো ফলো করবেন, হ্যাঁ সিম্পল সিম্পল ডিজাইন গুলো। আহ, এই যে এআই দিয়ে ইমেজ ডিজাইন করছে, এই সাইডে একটা ইমেজ, এই সাইডে একটা ইমেজ, জাস্ট 20 দিনের নতুন ব্যবসা অথবা 20 বছরের পুরাতন, সমস্যা একটাই, পেমেন্ট লেনদেন। এই স্ক্রিপ্টটা মেবি শেখানো হয়েছিল আপনাদেরকে, এই যে এইটা কিভাবে দিতে হয়। আচ্ছা
এই যে এই ইমেজগুলো জেনারেট করা শিখবেন, ঠিক আছে? সিম্পল ডিজাইনগুলো আমি বলবো যে সাজেস্ট করবো আপনারা শিখেন, প্রত্যেকদিন প্র্যাকটিস করেন, হ্যাঁ? প্র্যাকটিস কপি করেন হুবহু, আগে প্রথমে কপি করেন আরেকজনের, ঠিক আছে? তার কাছাকাছি জানা গে, তারপরে আপনি নিজে একা একা করেন। এই লোকের ইমেজটা মেবি এআই দিয়ে পলিশ করতে হইতে পারে, না হইতে পারে জানি না, ঠিক আছে? আচ্ছা, এরকম গেল। এবার আসি একটা ডিজাইন এজেন্সি, ঠিক আছে? আমরা খালি ই কমার্স ওয়েবসাইট দেখলাম কিন্তু ডিজাইন এজেন্সি দেখলাম না, যারা আসলে ডিজাইনারদেরকে হায়ার করে, তাহলে তো সমস্যা, তাই না? তো আমরা এখানে কন্ট্রোল ভি দেই, এন্টার। তাদের অ্যাডগুলো সামনে আসছিল তাই ভাল লাগছে, তাই আমি আর কি ওদেরটা লিঙ্কটা আলাদা করে রাখছি। এই যে এগুলো ওদের ক্লায়েন্টের ডিজাইন, হ্যাঁ? সিম্পল সিম্পল জিনিস, মানে ডিজাইন তো অবশ্যই সুন্দর, বাট সিম্পল জিনিসটা আপনাকে শিখতে হবে। এই টেক্সট গুলো যে এখানে বসাইছে, সুন্দরভাবে ফুটে তুলছে, সাইজ এতটুকু রাখছে, আপনি হলে সাইজ বড় করে দিতেন অথবা আরো ছোট করে দিতেন, ভালো লাগতো না? বাট তারা কিন্তু এটা করে নাই, তারা এই যে মানে পারফেক্টলি এগুলো বসাইছে, হ্যাঁ? আইকন গুলো পারফেক্টলি পিছনে একটা শেপ দিছে, ওকে। আর কালার কিন্তু সেম রাখছে, দেখেন। ও হাইসেন্সের কালার, ব্র্যান্ড কালার হচ্ছে গ্রিন এখানে লোগোর, তো ওরা সব পুরো একটা গ্রিন রাখছে এন্ড এই যে ব্ল্যাক রাখছে, এন্ড এটা মেবি মানে সলিড ব্ল্যাক না, হ্যাঁ? এটা মেবি সলিড একেবারে ব্ল্যাক না, সলিড ব্ল্যাক ইউজ করেন খুব সম্ভবত। এটা মানে কালারটা পিক করে তারপরে দেখা যেতে পারে। এরপরে দেখেন এই যে ড্রপ শ্যাডো দিচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলা কপি করবেন, এটা তারা যে ডিজাইন এজেন্সি, তারা তো ডিজাইনারদেরকে হায়ার করে। এখন ধরেন যে তারা হায়ার করতে গেল, ঠিক আছে? হায়ার করতে গেল, আপনি সিভি দিলেন, কিন্তু আপনার আহ, মানে পোর্টফোলিওর মধ্যে এই টাইপের ডিজাইনগুলো নাই, তাহলে তারা আপনাকে নিবে কেন, বলেন তো? আপনার ইয়ার মধ্যে আছে যত উল্টা মানে খাবারের ডিজাইন, হ্যাঁ? এই যে এদের যে খাবারের ডিজাইন আছে, এগুলো এখন নতুন ট্রেন্ড, কিন্তু আসলে আজ থেকে 5 বছর আগে যেই খাবারের ডিজাইন গুলো আছে, ইউটিউবে ভিডিও পাওয়া যায়, আপনি সেগুলা করে রাখলেন, তারা তো আপনাকে নিবে না, ঠিক আছে? কারণ তারা যখন এই টাইপের ডিজাইন করতে বলবে আপনাকে, এই যে এই টেক্সট, এই ফন্ট গুলো বসাইতে বলবে, আপনি তো তখন মানে এইভাবে বসানোর আইডিয়া পাবেন না। জিনিস সহজ, ঠিক আছে, কিন্তু এই যে ফন্টটা এখানে বসাইলেই সুন্দর লাগবে, এটা তো আসলে আইডিয়ার বিষয়, প্র্যাকটিসের বিষয়, বুঝছেন? একদিনে আসবে না এগুলো চিন্তা। এই যে এই ডিজাইনটা কিভাবে করছে, এটা কি প্রিন্টারেস্ট থেকে নিছে নাকি এআই দিয়ে বানাইছে আমি বলতে পারলাম না, বাট আমি বলবো যে এই টাইপের ডিজাইনের দিকে ভাই আপনারা ফোকাস করেন না এখন, ঠিক আছে? ডিজাইন এগুলা সুন্দর দেখলে ভাই, সুন্দর লাগে, হ্যাঁ। আমি করতে গেছিলাম, আমার শুধু শুধু সময় লস হয়েছে, কারণ আমি করছিলাম কি, মানে আমি এই ডিজাইন বলতে কি টেক্সটের কথা বলতেছি না এখানে, মানে এই যে তালার ভিতরে মানুষ বসাইতে হবে, এই টাইপের ডিজাইন ম্যানিপুলেশন করলে আমার পোর্টফোলিওতে আপলোড দিলে মানুষ আমাকে হায়ার করবে, এই চিন্তা থেকে বাইরে হইতে হবে আপনাকে, ঠিক আছে? আপনাকে করতে হবে সিম্পল ডিজাইন গুলো, এই যে এই টাইপের ডিজাইন গুলো, হ্যাঁ? একটু আগে যে দেখাইলাম ওদের ক্লায়েন্টের, এই যে এই টাইপের ডিজাইন গুলো, হ্যাঁ? এই টাইপের ডিজাইন গুলোতে একটু ফোকাস করবেন, তাহলে আপনার টাইপোগ্রাফি বা ইনফরমেশন গুলো কিভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় এগুলো সম্বন্ধে আইডিয়া হবে, ক্লায়েন্ট ফিডব্যাক দিবে, হ্যাঁ? তখন আপনার মানে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস, মানে আপনার হাত পাকা হবে। তো ভাই দেখেন, এআই আমাদের রিপ্লেস করবে নাকি করবে না? একটা মানুষ যখন ইয়া করে, মানে ফেসবুক চালায়, ফেসবুক ই কমার্স ওয়েবসাইট গুলো তো ফেসবুকে বা ইউটিউবে আপনার ইয়া মানে অ্যাড রান করে, সে 0.3 সেকেন্ড সময় নেয় যে সে এই পোস্টটা দেখবে নাকি দেখবে না। এখন ডিজাইন যদি খারাপ হয়, তাইলে তো আসলে সে তা অ্যাড রান করে লস। তাহলে ডিজাইন সুন্দর হইতে হবে। ই কমার্স ব্যবসায়ীরা একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে কি করে, কম্পিটিটর, ঠিক আছে? দেখা যাচ্ছে একটা হেডফোন রকমারিও বিক্রি করতেছে, আবার দারাজও বিক্রি করতেছে। এখন দুইজনেই অ্যাড রান করতেছে, দুইজনেই অ্যাড রান করতেছে। অ্যাড রান করার সময় যার পোস্টারটা বেশি সুন্দর, তার পোস্টারটা, তার একটা মানুষ বেশি দেখবে। এখন ধরেন একজন এআই দিয়ে ডিজাইন করছে, আরেকজন ডিজাইনার দিয়ে ডিজাইন করছে, দুইজন একটা কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে, ঠিক আছে? এখন
আমি বলবো যে যতদিন আপনার এই ই কমার্স বিজনেস ওনাররা আছে, ই কমার্স বিজনেস আছে বাংলাদেশের মধ্যে, ডিজাইনারদের ভাত আছে। কারণ তাদের ডিজাইন লাগবে কম্পিটিটিভ করতে, কম্পিটিটরকে হারাইতে গেলে, কম্পিটিটর থেকে বেটার বেটার করতে গেলে তাদের ডিজাইনার অ্যাবসলিউটলি লাগবে। অ্যান্ড ওরা চাইলে এআই দিয়ে ডিজাইন করতে পারে, কিন্তু করে না কেন? কারণ অন্য যারা আছে তারা আবার ইয়া দিয়ে ডিজাইন করে, মানে ডিজাইনার দিয়ে ডিজাইন করে, যে এআই আর ডিজাইনার দুটো কম্বিনেশনে, যার কারণে আসলে আপনার যাতে মানুষকে একটা বেশি দেখে, ঠিক আছে? তো আপনারা এই ডিজাইনগুলো দেখবেন। উম, এই ডিজাইনে কি করছে, পিছনে একটা ইমেজ নিছে, ইমেজ নেওয়ার পর এখানে এই যে শেপটা আঁকছে পেন টুল দিয়ে অথবা অন্য কোনো টুল দিয়ে। হ্যাঁ, আর এই যে আইকন আছে ফ্রি ডেলিভারি, এটা ফ্রি পিক অথবা অন্য কোনো জায়গা থেকে নিছে আইকনটা। হ্যাঁ, তো এইভাবে শেপ দিয়ে আপনারা ডিজাইনগুলো দেখবেন, আইডিয়া নেবেন যে কেমনে করছে। এই যে আরেকটা এআই ডিজাইন, মানে এআই দিয়ে ইমেজটা জেনারেশন করছে। এরপরে আমরা যাই ঘরের বাজারে। আচ্ছা, আমরা এত কিছুতে না, মানে ঘরের বাজারে এগুলাতে আপনারা যায়েন, আমি দরকার এগুলো দেখাই দিই, কারণ 9টা 22 বেজে গেছে। ইন্টারেক্টিভ কেয়ারস, হ্যাঁ, এডুকেশন নিয়ে কিন্তু মানে মানে কোচিং ব্যবসা, মানে কোর্স ব্যবসা কিন্তু মানে ভালো ভালো চলে বাংলাদেশে, ঠিক আছে? আহ, উম, তো এডুকেশন রিলেটেড যেই মানে এডুকেশন রিলেটেড একটিক পোস্টার যেগুলো আছে, এগুলো আপনারা মানে যারা করতে চান তারা করতে পারেন, যে ভাই আমার তো একটিক পোস্টার ভালো লাগে, আমি সেগুলোই ডিজাইন করব। হ্যাঁ, তো একটেকের জন্য এই যে ইন্টারেক্টিভ কেয়ার আছে, এরপর ওস্তাদ আছে, তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্টার গুলো আছে আপনারা সেগুলো দেখতে পারেন, ঠিক আছে? আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এখন, ঠিক আছে? মানে মজা পাবেন খুব। লার্নিং বাংলাদেশ, লার্নিং, এআই মানে ডিজাইন কভার করছে কতটুকু? আচ্ছা, এআই নিয়ে মানে এই এজেন্সি বা এই আইপি ইনস্টিটিউট থেকে অনেক বেশি ইয়া করা হয়, মানে মানে ভালো ভালো কোর্স আছে তাদের কাছে, হ্যাঁ, এআই নিয়ে। আমরা এআই নিয়ে কিছু ডিজাইন দেখি তাদের, হ্যাঁ, যে এআই দিয়ে করছে পুরোটা। এই যে এই ডিজাইনটা করছে এআই দিয়ে, ল্যাবরেটরি লাগবে না, আপনার রান্নাঘরই যথেষ্ট, শখের সাবান মেকিং এ কিভাবে পুরো দোস্ত ব্র্যান্ডে রূপান্তর করা যায়। আর এদের ডিজাইনটা দেখেন, এরা করছে ডিজাইনারদের ডিজাইন, ডিজাইনার প্লাস এআই মেবি। হ্যাঁ, এদের ফন্ট দেখেন, এদের ফন্ট দেখেন, কোনটা বেশি অ্যাট্রাকটিভ লাগে? ঠিক আছে, এইটা বেশি অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে? এআই এক জিনিস, এআই ডিজাইন করতে পারবে, অনেক সুন্দর ডিজাইন করতে পারবে, কিন্তু ডিজাইনাররা নতুন নতুন ট্রেন্ড আনবে, যারা ডিজাইনার আছে। যেমন আমি যদি বলি এখানে ফন্ট কত আছে, আচ্ছা পাচ্ছি না ওদের, মানে কিছু অ্যাড অ্যাড রান করছিল, ওগুলো এখন মানে পোস্টার গুলা পাইতেছি না, বুঝছেন? মানে ফন্ট গুলা একটু অনেক ইউনিক ছিল। তো ওই ফন্ট, মানে ফন্টই তো হচ্ছে মানে একটা ডিজাইনের, মানে ডিজাইন সুন্দর করতে গেলে ফন্টই তো আপনাকে নিতে হবে, সুন্দর ফন্ট, তাই না? তো সুন্দর ফন্ট এআই কিন্তু নিতে পারে না। ওদের ফন্টটা দেখেন ডিজাইনে, ড্রপ শেডো গুলা দেখেন, মানে ভাই এতটা কন্ট্রাস্ট, এতটা মানে টানে না, ঠিক আছে? এই যে দেখেন, এই ডিজাইনটা দেখেন, স্টার্টআপ গুলো প্রথম পছন্দ কেন গো? এই যে এখানে গ্লো ইফেক্ট দিছে, এখানে মানে এখানে আরেকটা গ্লো ইফেক্ট পড়ছে ব্যাকগ্রাউন্ডে, মানে কালার গুলো কিভাবে দিছে, এগুলো মানে এআই পারবে না। আর যদি যেদিন পারবে, যেদিন পারবে ওই দিন দেখবেন যে নতুন ট্রেন্ড আবার বাইরে হচ্ছে ডিজাইনের মধ্যে, ঠিক আছে? এই যে শূন্য থেকে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, এই ডিজাইনগুলো আপনারা দেখবেন, দেখে দেখে কপি করার ট্রাই করবেন, ঠিক আছে? এই সিম্পল সিম্পল ডিজাইনগুলো আপনাকে করতে দিলে আপনি পারবেন না, কিন্তু আপনি মনে করেন আপনি ডিজাইন সব পারেন। আচ্ছা,
এবার কোনটাতে যাবো আমরা? দারাজ, রকমারি, ওয়াফি লাইফে যাই। ওয়াফি লাইফে ডিজাইনগুলো সুন্দর আছে। এই যে এআই দিয়ে ইমেজ জেনারেশন করছে ঈদ কাটুক, ঈদ কাটুক। এটা মানে এই টাইপোগ্রাফিটা, এই টাইপোগ্রাফিটা ফন্ট নাকি আমি জানি না, ফন্ট পেলে প্রিমিয়াম ফন্ট। তো টাইপোগ্রাফি আমি নিজেও পারি না, বাংলা টাইপোগ্রাফি ভালোভাবে আমি পারি না। এই ডিজাইন গুলা দেখেন। বই পাবেন কই? বই এখান থেকে কাইটা নিবেন পেন টুল দিয়ে, হ্যাঁ। এই যে কত সুন্দর একটা গ্লো ইফেক্ট দিছে বইয়ের চারপাশ দিয়ে, মানে ফুটায় তুলছে একেবারে, হ্যাঁ। এটা হচ্ছে মেটা অ্যাডস লাইব্রেরি। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন মেটা অ্যাডস লাইব্রেরি। তাদের ওয়েবসাইটে গিয়ে এই যে এখানে সার্চ বারে লিখবেন যেই অ্যাডটা দেখতে চান, মানে যেই কোম্পানির অ্যাডগুলো দেখতে চান, যে কয়টা অ্যাড। এই যে ওয়াফি লাইফ এখন অ্যাড রান করতেছে 42টা মেবি, সন্ধ্যার সময় দেখছিলাম। কয়টা? 49টা। কপি করলাম। এই যে একটা ওয়াফি লাইফের, হ্যাঁ, ডিজাইনটা দেখেন কত সুন্দর ক্লিন। এই টাইপের ডিজাইন আজ থেকে মানে 3 বছর আগে, হ্যাঁ, মানে 3-4 বছর আগে এই টাইপের ডিজাইন আমি দেখি নাই, থাকতে পারে। এআই আসার পর এই ডিজাইন গুলা মানে আহ, মানে এই ডিজাইন গুলো আর কি মানে বেশি বেশি করতেছে দেখতেছি মানুষ। এই টাইপ মানে এই টাইপের ডিজাইন গুলো ব্র্যান্ড গুলো মানে কম করাইতেছে, মানে নতুন নতুন ট্রেন্ড আসে। কত ক্লিন, ক্লিন অ্যান্ড মিনিমাল। ওকে, এগুলো সিম্পল ডিজাইন। আচ্ছা, এই ছবিগুলো কোথায় পাবেন? যখন ক্লায়েন্টকে কাজ করবেন, ক্লায়েন্ট ছবি দিবে, হ্যাঁ। ক্লায়েন্ট ছবি দিবে, যেমনি ছবি দিবে অমনি মনে করেন যে কাইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাই দিবে। এই দেখেন ছবি কোয়ালিটি ভালো না, ঠিক আছে, তারপর এমনি দিছে। এখন আপনার যদি ভালো কোয়ালিটির ছবি না দেয়, আপনি কোত্থেকে দিবেন? এই যে এই অ্যাপ্লিকেশন গুলো করার ট্রাই করবেন। এই টাইপোগ্রাফি গুলো করাইছে মানে কারো না কারো, মানে অবশ্যই কারো না কারো দিয়ে করাইছে। আহ টাইপোগ্রাফি আপনার মানে এখন শিখার মানে কেউ যদি শিখতে চান টাইপোগ্রাফি শিখেন। আর যদি কেউ সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন শিখতে চান, সোশ্যাল মিডিয়া পোস্টার গুলোই ফোকাস করবেন, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন? ব্যাকগ্রাউন্ড পাবেন ইয়াতে, ওই আপনার পিন্টারেস্টে। যেমন এই যে মসজিদ, আপনি দিবেন মস্কিউ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, মস্কিউ ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে লিখে দিবেন, পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। ওকে, দারাজ গেল, ইন্টারেক্টিভ স্কেয়ার গেল, কফি লাইফ, রকমারি, ঘরের বাজার বিডি। ঘরের বাজার বিডির অ্যাডগুলা খুবই ট্রেন্ডিং এ ছিল আরো 1-1.5 বছর আগে। এখনো মানে তখন নতুন নতুন ঘরের বাজার ভিডিওগুলো তখন ক্লাস করে তো কে, মানে ডিজাইন গুলো করতো কে, নামটা আমার মনে নাই। খেয়াল নেই নামটা। ঘরের বাজারে ম্যাক্সিমাম ভিডিও ই করে আর কি, অ্যাড করে আর কি। এই যে দেখেন, ঠিক আছে, এই ডিজাইন গুলো করবেন। এটা এআই দিয়ে বানাইছে, এই যে হাতের ছবিটা এআই। এই ছবিটা এই ছবিটা কই যেন দেখছিলাম, পিএনজিটা।
এটা নিয়ে আমিও করছিলাম মেবি একটা ডিজাইন এইরকম একটা মধুর বোতল নিয়ে। তো এগুলোই কপি করবেন, আমি এটা এখন পিডিএফ করে এখন দিয়ে নাহলে পরে মনে থাকবে না। হ্যাঁ, আপনাদের কারো কিছু জিজ্ঞেস করার আছে? আমরা আসলে এটাই মানে এই ক্লাসটা আমি মনে করি যে ইম্পর্টেন্ট ছিল, কারণ এগুলো আমার কেউ দেখায় নাই, বুঝছেন? আমি যখন মানে নতুন ডিজাইন আমি কি প্র্যাকটিস করবো আমি বুঝতাম না, আমি জাস্ট ম্যানিপুলেশন শিখতাম, ইউটিউবে গিয়ে ম্যানিপুলেশন লিখে সার্চ দিতাম, এরপরে ওগুলো দেখে দেখে ট্রাই করতাম, বাট ওগুলো শিখে আমার লাভ হয় না লাইফে। এই কারণে আর কি আমি মনে করলাম যে আপনাদের দেখানো দরকার, যারা আসলে সিরিয়াস তারা এগুলো নিয়ে কপি করতে পারে এই ডিজাইনগুলো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিতেছি। কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে কেটে দিব এখন লাইন।